আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং হাউজের আজকের এই পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবারও একটি নতুন রেসিপি শেয়ার করব, আর আজকে বানিয়ে দেখাবো দুধ পুলি পিঠা। আর রেসিপিটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিন। চলুন তাহলে এখন আমরা মূল পর্বে চলে যাই। প্রথমেই আমি বানিয়ে নিচ্ছি পুলি পিঠার পুর। এর জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম কুড়নো নারকেল, আর এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা খেজুরের গুড়। এখন নেড়েচেড়ে খেজুরের গুড়টাকে আমি নারকেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম তেজপাতা। ব্যাস, পুরটা হয়ে গেল। এখন আমি পিঠার ডোটা বানিয়ে নিব। চুলায় একটি হাঁড়ির মধ্যে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। যখন পানিটা টকবক করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ শুকনো চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে ফ্রেশ চালের গুঁড়াটাও দিতে পারবেন। এখন আমি চালের গুঁড়াটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এটাকে একটা প্লেটে ঢেলে নিয়েছি। যখন ডোটা হালকা গরম থাকবে তখনই এটাকে আমি মথে নিচ্ছি। আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এটাকে 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। এর থেকে একটা ভাগ নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গেছে। এখন একটা গ্লাস দিয়ে আমি রুটিটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। একইভাবে সবগুলো রুটি কেটে নিয়েছি। এখন বানিয়ে রাখা পুর দিয়ে আমি এগুলোকে পুলি পিঠা বানিয়ে নিব। আপনারা ভিডিওতে লক্ষ্য করুন আমি পিঠাটা কিভাবে বানাচ্ছি। একইভাবে আমি সবগুলো পুলি পিঠা বানিয়ে নিব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 3 কাপ দুধ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখন গুড়টাকে আমি দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারুচিনি আর এলাচ, দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। দেখুন দুধটাতে বলক এসে গেছে। এখন এর মধ্যে আমি বানিয়ে রাখা পুলি পিঠাগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো এগুলোকে আমি রান্না করেছি। এখন এগুলোকে চুলা থেকে তুলে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল দুধ পুলি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই শীতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন এবং নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।